সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকল আমার সালাম গ্রহণ করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আশা করি সকলেই ভালো আছো। তোমরা যারা অষ্টম শ্রেণীতে, তোমাদের আজকে জীবন ও জীবিকা অর্থাৎ আগামীকালকে জীবন ও জীবিকা পরীক্ষা হবে। আজকে জীবন ও জীবিকার প্রশ্নটা হাতে পেয়েছো। তো এখানে প্রথমত সবুজ প্রকল্প প্রস্তাবনা প্রণয়ন করতে বলছে। নির্বাচিত সমস্যা বর্ণনা, প্রথমত নির্বাচিত একটা সমস্যা, এই সমস্যার বর্ণনা করতে হবে। বিদ্যালয়ের আশেপাশে পরিবেশের বর্জ্য ব্যবস্থাপনার সমস্যা রয়েছে। বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষকদের ব্যবহৃত প্লাস্টিক, কাগজ এবং অন্যান্য আবর্জনা সঠিক ও পূর্ণ ব্যবহার ও ব্যবস্থাপনার অভাব রয়েছে, যা পরিবেশ দূষণের অন্যতম কারণ। এরপরে যৌক্তিকতা এই জায়গায় দেখাচ্ছে। যৌক্তিকতা হচ্ছিল, এই প্রকল্পটি নেওয়া হচ্ছে কারণ বিদ্যালয়ের আশেপাশে পরিবেশ দূষণমুক্ত রাখা শিক্ষার্থীদের স্বাস্থ্য ও শেখার পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বজ্র ব্যবস্থাপনার এভাবে প্লাস্টিক ও অন্যান্য কঠিন বজ্র জমা করে পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। এটা একটা নমুনা উত্তর। তোমরা এখান থেকে এই নমুনা উত্তরটা নিয়ে রাখতে পারো এবং তোমরা এটা দেখে নিজেদের মতন করে সাজায় লিখতে পারো। প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা শনাক্তকরণ। এই প্রকল্পের সাথে জড়িত পেশাগুলো হতে পারে পরিবেশ বিজ্ঞানী, পূর্ণ ব্যবহার প্রযুক্তিবিদ, বজ্র ব্যবস্থাপনা বিশেষজ্ঞ। দেশীয় এবং আন্তর্জাতিক শ্রমবাজারে এসব পেশার চাহিদা রয়েছে এবং চাহিদা পূরণের জন্য পরিবেশ বিজ্ঞান, পূর্ণ ব্যবহার প্রযুক্তি এবং বজ্র ব্যবস্থাপনা বিষয়ে দক্ষতা অর্জন প্রয়োজন। এরপরে ভবিষ্যৎ প্রযুক্তির মাধ্যমে প্রস্তাবিত সমাধান। এই সমস্যাটি সমাধানের জন্য নিম্নলিখিত প্রযুক্তি ব্যবহার করা হবে, যেমন রিসাইক্লিং ড্রোন, যেমন বিদ্যালয় ক্যাম্পাসে প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য সংগ্রহ করে তা পূর্ণ ব্যবহারের কেন্দ্র পর্যন্ত পৌঁছাবে। স্মার্ট বিন, এসব বিন নিজে থেকেই বজ্র পৃথকীকরণ করবে এবং পূর্ণ হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবে। বায়োগ্যাস প্লান্ট, বিদ্যালয়ের ক্যাফেটেরিয়া ও অন্যান্য উচ্ছিষ্ট বর্জ্য থেকে বায়োগ্যাস উৎপন্ন করবে, যা বিদ্যালয়ে রান্নার কাজে ব্যবহার করা যাবে। প্রকল্প কেন্দ্রিক সম্ভাব্য নতুন পেশার দক্ষতা অন্বেষণ। প্রস্তাবিত প্রযুক্তিগুলোর জন্য নিম্নলিখিত পেশা ও দক্ষতা প্রয়োজন হতে পারে, যেমন রোবোটিক্স ইঞ্জিনিয়ার অর্থাৎ রিসাইক্লিং ড্রোন তৈরির জন্য প্রয়োজন, সফটওয়্যার ডেভেলপার অর্থাৎ স্মার্ট বিনের জন্য প্রয়োজন, বায়োগ্যাস টেকনিশিয়ান অর্থাৎ বায়োগ্যাস প্লান্ট পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজন। এইগুলো ইতিবাচক দিক হচ্ছে টেকসই এবং পরিবেশ বান্ধব পেশা সৃষ্টি, তবে প্রযুক্তি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করলে তা ঝুঁকিপূর্ণ হতে পারে। পরিবেশের উপর প্রকল্পটির উপর প্রভাব নির্ণয়। এই প্রকল্পটি বিদ্যালয়ের আশেপাশে পরিবেশ দূষণমুক্ত রাখতে সাহায্য করবে এবং পূর্ণ ব্যবহারের মাধ্যমে বজ্র ব্যবস্থাপনার সহায়ক হবে। এর ফলে পরিবেশের টেকসই সংরক্ষণ নিশ্চিত হবে। সমাজ বা মানব কল্যাণে প্রকল্পটির ভূমিকা উপস্থাপন করতে বলছে এখানে। এই প্রকল্পটি শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা বৃদ্ধি করবে এবং তাদেরকে বজ্র ব্যবস্থাপনা বিষয়ে শিক্ষা দেবে। এছাড়াও বিদ্যালয়ের আশেপাশের এলাকা মানুষের জন্য এটি একটি উদাহরণ হিসেবে কাজ করবে এবং পরিবেশ সুরক্ষার তাদের অংশগ্রহণ নিশ্চিত করবে। অনুষ্ঠান সূচি। অনুষ্ঠান সবুজ প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন। তারিখ 20 জুলাই 2024। সময়সূচি সকাল 9টা থেকে 9টা 30 উদ্বোধনী বক্তব্য, সকাল 9টা 30 থেকে 10টা 30 প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন, প্রত্যেক দল 10 মিনিট, সকাল 10টা 30 থেকে 11টা প্রশ্ন উত্তর পর্ব, সকাল 11টা থেকে 11টা 30 বিরতি ও নাস্তা, সকাল 11টা 30 থেকে 12টা 30 বিচারকদের মতামত ও পুরস্কার বিতরণ, বেলা 12টা 30 থেকে 1টা পর্যন্ত সমাপনী বক্তব্য। উপস্থিত বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ ও শিক্ষার্থীরা এবং অভিভাবকবৃন্দ। কাজটি সুন্দরভাবে সম্পূর্ণ করে জমা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। এই হচ্ছে তোমাদের জীবন ও জীবিকা, অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা নমুনা উত্তর। তোমরা আরও সুন্দর করে গুছিয়ে লিখবা। এখান থেকে ধারণা নিয়ে তোমরা তোমাদের মতন করে সুন্দর করে গুছিয়ে লিখবা। পরবর্তী সকল বিষয়ের আপডেট পাওয়ার জন্য, প্রশ্ন বা সমাধান পাওয়ার জন্য অবশ্যই ম্যাথলিস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।